চায়ের আড্ডা থেকে রাজপথ সবখানি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা। প্রার্থীদের প্রচার প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হচ্ছেন এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা বিশ্লেষণ ও জরিপ। তবে এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। বড় দলগুলোর ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি ছোট ও মাঝারি দলগুলো মেতেছে রাজনৈতিক সমীকরণে। মূল লক্ষ্য সংসদের উচ্চকক্ষ। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন করতে আয়োজিত হবে গণভোট। এই ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হবে 100 আসনের উচ্চকক্ষ। আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন করা হবে। নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে 51টি নিবন্ধিত রাজনৈতিক দল। 300 আসনের বিপরীতে বিএনপি 288, জামায়াত 224, ইসলামী আন্দোলন 253 এবং জাতীয় পার্টি 292 আসনে প্রার্থী দিয়েছে। বড় দলগুলোর এই দাপটের মুখে জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য কিংবা এবি পার্টির মতো দলগুলো এককভাবে প্রার্থী দিয়ে লড়াই করছে। তাদের মূল লক্ষ্য সরাসরি ভোটে জয়ী হতে না পারলেও সারা দেশে প্রাপ্ত ভোটের হার বাড়িয়ে উচ্চকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন মনে করেন, মূলত পিআর পদ্ধতি ছোট দলগুলোর জন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেশ জুড়ে প্রাপ্ত মোট ভোটের মাত্র 1% পেলেও সংসদে একটি আসন নিশ্চিত করা সম্ভব। তবে এই বিষয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, পিআর পদ্ধতিতে দলগুলোর লাভ ক্ষতির চেয়েও তিনি মনে করেন এতে দেশ এবং গণতন্ত্র বেশি লাভবান হবে। নতুন উদীয়মান ও সম্ভাবনাময় দলগুলোর প্রতিনিধিত্ব পিআর এর মাধ্যমে নিশ্চিত হতে পারে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।